जैन बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल बेंगल गाइड আমি রামপ্রসাদ। তো এসএসসি জিডি কনস্টেবলের যে 2024 রিক্রুটমেন্ট তার রেজাল্ট কবে আসবে এই নিয়ে সকলের মধ্যে বহুত কনফিউজ এবং কৌতূহল যে কবে আসবে অনেক ইউটিউবার যেখানে ফেক ভিডিও বানিয়ে ফেক নোটিশ বানিয়ে আপলোড করছে এবং বলছে যে এই ডেটে আসবে ওই ডেটে আসবে, কনফিউজ করাচ্ছে। তো তাদের কনফিউজ আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে তোমাদের বলে রাখি যে এসএসসি বোর্ড খুব স্ট্রং হয়ে গেছে। যখন তাদের রি এক্সাম হয় তারপর থেকে তারা কিন্তু নিজের যে খবর সেটা কাউকে দিয়ে ভাইরাল করাতে চাইছে না। তারা চুপি চুপি সবকিছু করতে চাইছে যাতে তাদের যে কোনো আপডেট ভাইরাল না হয়। আমি অনেক চেষ্টা করেছি তাদের কাছ থেকে আপডেট নেওয়ার জন্য, কিন্তু পাইনি, খুবই মুশকিল। যে কোনো টাইমে ওরা দিয়ে দিতে পারে। তবে তোমাদের বলতে পারি যে আগামী সপ্তাহে তোমরা চোখ রাখতে পারো। আগামী সপ্তাহে 90%-এর উপর চান্স যে আগামী সপ্তাহে তোমাদের আপডেট হয়ে যেতে পারে রেজাল্ট। তো এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের মাঠ কিন্তু চলে এসছে, মাঠ কিন্তু শুরু হয়ে যাবে জুন মাসের 15 তারিখের পর থেকে। যে কোনো ডেটে, এখনো ডেট তোমাদের কনফার্ম ডিক্লেয়ার হয়নি, জাস্ট তোমাদের সিপিএফ এর তরফ থেকে একটা টেন্টেটিভ ডেট সকল ফোর্সকে জানানো হয়েছে যে এই ডেটের মধ্যে কি তৈরি করতে পারবে যে ক্যাম্প। তো টেন্টেটিভ তোমরা ধরে রাখতে পারো জুন মাসে তোমাদের কিন্তু 15-র পর যে কোনো দিন যে কোনো ক্যাম্পে, হয়তো ওয়েস্ট বেঙ্গলে জুন মাসে না হলে জুলাইয়ে শুরু হতে পারে ফার্স্ট উইকে, কিন্তু জুন মাস থেকে তোমাদের শুরু হয়ে যাবে। জুন মাসে হয়তো ইউপি শুরু হয়ে গেল, কিংবা দিল্লি, হরিয়ানা, আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়তো ক্যাম্প, আমাদের আশেপাশে যে ক্যাম্প আছে সেখানে তৈরি করতে পারলো না, সে হয়তো এক সপ্তাহ পরে থেকে শুরু করলো। তো জুন মাস থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল 99% কিন্তু চান্স যে শুরু হয়ে যাওয়ার। ওকে, জুন জুলাই দুটো মাসই তোমাদের ফিজিক্যাল চলবে। তো সেক্ষেত্রে রেজাল্ট আশা করি লেট করবে না, আগামী সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু এসএসসি রেজাল্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে এসএসসি জিডি কনস্টেবলের মাঠে গেলে তোমরা কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যাবে, তার টোটাল ভিডিও তোমাদের দিয়ে দেবো। এবং তোমাদের যাদের নামের বানান ভুল হয়েছে বা কিছু ভুল হয়েছে ডকুমেন্টস কিভাবে ঠিক করবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। তো জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল ক্যাটাগরি যারা তোমাদের 80-র উপরে আছে, বাকি তোমাদের কাটাবের ভিডিও, আমি টেন্টেটিভ কাটার ভিডিও একটা দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখতে পারো। তো যাদের আমি আনরিজার্ভ ক্যাটাগরির কথা বলছি, ফির পরবর্তী যারা আছে তারা ধীরে ধীরে কমিয়ে নিও নাম্বার, না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে, কারণ একটা ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি, ফির এটা দুসরা ভিডিও হয়ে যাবে কাটাপের। তো দেখো বলে রাখি তোমাদের যাদের আনরিজার্ভ ক্যাটাগরি, মোটামুটি আনরিজার্ভ ডিস্ট্রিক্ট যাদের 80-র উপরে নাম্বার আছে, মানে 18+, তারা কিন্তু ফিজিক্যালের জন্য রানিং শুরু করে দাও। তোমরা কিন্তু ডাক পাবে যাদের 80-র উপরে নাম্বার আছে। তো তোমাদের রেজাল্ট আর হয়তো আগামী সপ্তাহেই পাবলিশ হয়ে যাওয়ার চান্স আছে। তো নো ডাউট সেক্ষেত্রে, কারণ তোমাদের ফিজিক্যালে চলে এসছে, তৈরি এসএসসি জিডি বোর্ডও করে ফেলেছে। তো এসএসসি জিডি রি এক্সামের পর থেকে কিন্তু যে কোনো আপডেট কাউকে সহজে দিতে চাইছে না। নাহলে আমরা আগে চেষ্টা করতাম যে আপডেট নেওয়ার, তো সেখানে একটা টেন্টেটিভ বলে দিত এই সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে, এই সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। এখন এইরকম বিষয়ে যদি জিজ্ঞাসা করে তো ফোন কেটে দেয়, ফোন রিসিভ করে না বা বলতেই চায় না, অন্য কিছু বিষয়ে জিজ্ঞাসা করলে বলতে পারবো। তো এসএসসি বোর্ড কিন্তু খুব স্ট্রং হয়ে গেছে। বাকি তোমরা যে ভিডিওগুলো দেখছো এগুলো কোনো ইউটিউবার নিজে বানাচ্ছে ভিউজ পাওয়ার জন্য, ফির বলছে এই ডেটে ওই ডেটে, এরকম তোমাদের কনফিউজ করার জন্য। কারণ এখন ট্রাফিক অনেক বেশি এটার উপরে। তো সকলে চাই যে এসএসসি জিডি রেজাল্ট দেখবো, তো সকলে ভিড় করছে কি। সেক্ষেত্রে একটা পিডিএফ বানানো এমন কোনো কঠিন ব্যাপার নয় যে পিছনের মানে বিগত বছরের পিডিএফ থেকে সেম টু সেম বানিয়ে কিছু ডেট ওয়েট চেঞ্জ করে ব্যাস করে দিচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা সেখানে গিয়ে ভিড় করছো, কনফিউজ হচ্ছ, তার ভিউজ পাচ্ছে। জুন মাসে ফিজিক্যাল পেয়ে যাচ্ছ, জুন জুলাই। এবার যে ক্যাম্প যেরকম তৈরি করতে পারবে, হয়তো এই ক্যাম্পে এখন ওয়েস্ট বেঙ্গলে তোমাদের মালদা বা এইসব যে ক্যাম্পগুলো আছে, হয়তো সেই ক্যাম্পে কিছু কম স্ট্রেংথ আছে। স্ট্রেংথ মানে তোমরা হয়তো বুঝবে না, মানে সিপাহি হয়তো কম আছে, সে হয়তো এক সপ্তাহ পর থেকে শুরু করলো, কিন্তু জুন মাস থেকে শুরু হবে। এটা কিন্তু তোমরা ধরে রেখে দাও পাক্কা, তোমরা মেনে চলো যে জুন মাসেই শুরু হবে। আর বাকি যাদের নাম্বার কম হয়ে গেছে, যারা এই বছর হয়তো আগামী সপ্তাহে যে রেজাল্ট বেরোবে সেখানে হয়তো অনেকে কেটে যেতে পারো বা সিলেকশন নিতে পারবে না, অনেকে হয়তো লাস্ট মুহূর্তে গিয়েও কেটে যেতে পারো। তো যাদের এজ আছে তাদের জন্য একটা সাজেশন করবো আমি, একটু ভিডিওটা মন দিয়ে শুনে রাখো। তো দেখো, তুমি যদি এইবার না পাও, তোমার যদি এজ থাকে, তো এমন নয় যে তুমি পরের বার পাবে না। তুমি এই বছর থেকে যে এক্সপিরিয়েন্সগুলো পাবে পরের বার সেগুলো অনেক কাজে লেগে যাবে। তো হাল ছাড়বে না যারা এই বছরে ফেল করে যাবে। ফেল মানে যারা কোয়ালিফাই নিতে পারবে না বা চাকরি নিতে পারবে না, যাদের এজ আছে, পরের বার আবার চেষ্টা করবে। কারণ দেখো, তোমাদের আমি অনেক শর্ট ভিডিওতে বলেছি যে হারতে হবে বারবার, জিততে হবে একবার। তুমি জিত তখনই পাবে যখন তুমি হারবে।
জিত কিন্তু বারবার হয় না, একটা পদের জন্য একবারই জিত হয়, কিন্তু সেই পদের জন্য ঠোকর খেতে হয় বা হারতে হয় বারবার, তবেই কিন্তু সেই পদটা একবারই পাওয়া যায়। তো বারবার হারলেও এই নয় যে আমি ছেড়ে দেবো, চেষ্টা করবো না। তো যারা পাবেন এবার সিলেকশন নিতে, তারা কিন্তু পরের বার অবশ্যই পারবে, কারণ তোমাদের যে এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। তো দেখো, আজকে তুমি এজ বাড়ছে ধীরে 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 ধীরে, তোমার বাবার আশাও কিন্তু তোমার উপরে ধীরে ধীরে বাড়ছে। তোমার বাবার এজ বাড়ছে, তোমার জওয়ানি বাড়ছে, মানে তুমি জওয়ান হচ্ছে, তোমার বাবা কিন্তু বুড়া হচ্ছে। তো ধীরে ধীরে তোমার উপর কিন্তু ভরসা চলে আসছে তোমার বাবার, সেই ভরসাটাকে নষ্ট করো না। তোমার বাবার হয়তো তোমাকে নিয়ে অনেক আশা করে আছে যে আমি ধীরে ধীরে বুড়ো হতে যাচ্ছি, তো আমার ছেলে পড়াশোনা করছে, যাই লাগুক কষ্ট করে করে পড়াবো। কারণ ফৌজি যারা আছে সবাই গরিব ঘরের ছেলে, এমন নয় যে কেউ টাটা বা আম্বানি ঘরের ছেলে বা নেতা মন্ত্রী ঘরের ছেলে, কেউই নয়, সব গরিব ঘরের চাষি বা কোনো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে। তো সেই ক্ষেত্রে তোমার বাবার কিন্তু স্বপ্ন তোমাকে নিয়ে বেশি, যে আমার ছেলে কিন্তু চাকরি করবে, তখন আমি, তোমার বাবা হয়তো অনেক স্বপ্ন দেখে, তখন আমি রেস্ট করবো বা করবো। তো সেই স্বপ্নটাকে না ভেঙে নিজের বর্তমান সময়টা নষ্ট না করে চুপচাপ পড়াশোনায় লেগে যাবে। যারা সিলেকশন নিতে পারবে না, যারা প্রথম স্টেজেই চলে যাবে, তারপরে ধীরে ধীরে দেখো, এমন তো নয় যে 2 লাখ ছেলে পরীক্ষা দিলে বা 2 লাখ ছেলেকে মাঠে রাখলে 2 লাখ ছেলেকে চাকরি দিতে হবে। যতটা ভ্যাকান্সি ততজনকে দেবে ইন্ডিয়া গভর্নমেন্ট, যতটা দিতে পারবে, মানে যারা সেই পদের জন্য যোগ্য ক্যান্ডিডেট হবে তাদেরকেই দেবে। এবার অনেকে বলবে যে যারা SC ST তারা কম কাট আপ বা EWS কমে নিয়ে নিচ্ছে। তো দেখো, সেটা কোনো ব্যাপার না, সেটা অনেক বছর আগে থেকে সাংবিধানিক হয়ে আছে, সেটার অনেক রিজন ছিল। এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এটাও চেঞ্জ হবে। তার জন্য EWS করে দিয়েছে যারা ইকোনমিক ব্যাকওয়ার্ড আছে তাদের জন্য। তো ধীরে ধীরে এটা পুরো চেঞ্জই হয়ে যাবে, যারা ইকোনমিক ব্যাকওয়ার্ড থাকবে তারাই থাকবে একমাত্র, তাই সে জেনারেল কাস্ট আসুক বা SC ST। তো সেগুলো যাচ্ছে একটা আলাদা টপিক। তো যারা সিলেকশন নিতে পারবে না মেন, তাদের জন্য লাস্টের পয়েন্ট করা ছিল যে তোমার বাবা বা পিতাজি কিন্তু তোমার উপরে বিশ্বাস করে তোমার যে বর্তমান টাইমটা সেটা কিন্তু সে দিচ্ছে তোমাকে, সে কষ্ট করেও তোমাকে দিচ্ছে। তো সেক্ষেত্রে সেটাকে কাজে লাগাবে, পরবর্তী যে ভ্যাকান্সি তোমাদের পরের আসছে তুরন্ত, সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে চাকরি। এমন খাটবে যে যদি একটা ভ্যাকান্সি হয় সেটাই আমি নেবো, এরকম ভাবে খাটবে। কারণ ব্যবসা করতে গেলে বহুত টাকা লাগবে, যে টাকাটা আমাদের কাছে নেই। আর যাদের নাম্বার অনেক বেশি আছে, যাদের কনফিডেন্ট আছে মনের মধ্যে, যারা ভাবছো যে এবার নাম আমার চলে আসবে, তো তারা একটা জিনিস চেষ্টা করো। দেখো, আমি বারবার বলছি, আমাদের সঙ্গে একজন বন্ধু ছিল সুমন নাম, অগ্রদ্বীপের সাইডে কোথাও বাড়ি। তো তার নাম্বার ছিল, আমাদের সময় 100 নম্বরে পরীক্ষা হতো, তার নাম্বার ছিল 82 আর কাট আপ গেছিল 64। সে পড়াশোনায় খুবই ভালো ছিল, একটু মোটা ধরনের ছিল, কিন্তু সে আলসি ছিল। আলসি মানে আরে হয়ে যাবে এরকম। সে যখন লাস্ট রান করেছে প্র্যাকটিস মাঠে, তখন তার টাইমিং ছিল 27 মিনিট। তো সে ভাবতো যে হয়ে যাবে, মাঠে গিয়ে কমে না ভাই, মাঠে গিয়ে এমন নয় যে কমে যাবে, মাঠে গিয়ে সবাই সঙ্গে ছুটতে হবে, নিজের ভয় লাগবে। তো সেক্ষেত্রে অনেকে কমে, অনেকে বেড়ে যায়। তো লাস্টে 27 মিনিটে রানিং করেছিল। আর যদি সে কয়েকটা দিন চেষ্টা করতো বা কয়েকটা দিন আগে যদি সে 2বার করে প্র্যাকটিস করতো, সে কিন্তু আজ সিলেকশন নিত। তার ছিল লাস্ট এজ, সে কিন্তু এখন সিলেকশনটা নিতে পারেনি। তো যাদের নাম্বার বেশি আছে তাদেরকে আমি বারবার বলবো, ভাই তোমরা কিন্তু জান লাগিয়ে দাও, তোমাদের একটা সুযোগ এসছে, এটা তোমরা জান লাগিয়ে দাও। তাহলে একবার যদি ফেল করো, 2বার কিন্তু বয়স বাড়বে, প্লাস সেই রান করা খুব কঠিন হয়ে যাবে। তো এটাই তোমাদের শেষ সুযোগ ভেবে তোমরা কিন্তু জান লাগিয়ে দাও। দেখো, 24টা মিনিট তুমি কষ্ট করলে তোমার লাইফে কিন্তু সিকিউর হয়ে যাবে। যদি তুমি 24টা মিনিট কষ্ট করতে পারো, যে যাই হোক জান বেরিয়ে যাবে, আমি কিন্তু চেষ্টা করব, তো তোমার লাইফটা কিন্তু সিকিউর হয়ে যাবে। সেক্ষেত্রে 24টা মিনিট তোমার জীবনের খুবই ইম্পর্টেন্ট টাইম হবে। এই 24 মিনিট নির্ধারণ হয়ে যাবে যে আমি লাইফে কি করতে চাইবে, কোন দিকে যেতে চাই। তো সেক্ষেত্রে প্র্যাকটিস শুরু করে দাও, তোমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাবে। আর রেজাল্ট আগামী সপ্তাহের মধ্যে হয়তো তোমরা দেখে ফেলতে পারো, কারণ SSC কিছু বলতে চাইছে না এখন, যেহেতু তাদের তোমরা জানো সব কিছু, যে রি এক্সামের পর থেকে একটু টাইট হয়ে গেছে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও এতটাই। জয় হিন্দ, জয় ভারত।